শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে দেখব কান্ডারি হুঁশিয়ার, কাজী নজরুল ইসলামের লেখা একটা বহুল পঠিত এবং অনুপ্রেরণাদায়ী একটি রচনা, একটা কবিতা। এই কবিতাটা গানেও রূপান্তরিত হয়েছে, খুব চমৎকার। আমরা একদিন যে কোনো এক অবকাশে আমরা এই গানটা শুনে নেব। তো এই কান্ডারি হুঁশিয়ার কবিতাটি মূল ভাব আজকে আমরা দেখব। আমি আজকে এই কান্ডারি কবিতার মূল ভাবটা তোমাদের সামনে উপস্থাপন করব। তো চলো দেখে নেই আজকে আমাদের কান্ডারি কবিতার কি মূল ভাব রয়েছে। আজকের ক্লাসটি আমি হাতে লিখে উপস্থাপন করছি। এখানে দেখো লেখা আছে কান্ডারি হুঁশিয়ার, কবিতার মূল ভাব। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এর সর্বহারা কাব্য থেকে সংকলিত কান্ডারি হুঁশিয়ার কবিতাটি কোন জাতির ক্রান্তি লগ্নে ও মহাসংকটে উত্তাল সমুদ্রের নাবিকের মতো একজন দুঃসাহসী কান্ডারি অত্যাবশ্যক, যার সঠিক নির্দেশনা জাতি ধর্ম বর্ণের ভেদাভেদ ভুলিয়ে গোটা জাতিকে একই পতাকা তলে ঐক্যবদ্ধ করবে, যার অকুতভয় সাহস, অবিচল আস্থা আর দুর্বার গতি পরাজয়ের সকল বাধা ভেঙে জাতিকে পৌঁছে দেবে বিজয়ের অভীষ্ট লক্ষ্যে। ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও যে গাইবে জীবনের গান, পরাধীনতার শৃঙ্খল ভাঙতে যে হাসি মুখে জীবন উৎসর্গ করবে, এমন একজন কান্ডারি আজ খুবই প্রয়োজন। বাঙালি জাতির পরাধীনতার এই মহাসংকটে কেমন কান্ডারি বা নেতা প্রয়োজন, তাকে কেমন চ্যালেঞ্জ মোকাবেলা করে জাতির বিজয় মুকুট ছিনিয়ে আনতে হবে, সেই বিষয়টি প্রতিটি চরণে চিত্রিত হয়েছে। এই যে এই কবিতাটা, এই কবিতার প্রত্যেকটা লাইনে দেখো একজন কান্ডারিকে সতর্ক করা হচ্ছে। এবং কান্ডারি মানে কি? কান্ডারি মানে হলো নাবিক, যিনি সংকটে যে সমুদ্রের যে ঝঞ্ঝার মধ্যে যে তার তরুণীটি সাহসিকতার সাথে হাল ধরে কুলে ফিরান, তিনি হলো কান্ডারি। তো এই কান্ডারিকে হুঁশিয়ার করেছে যে এই কান্ডারিকে কেমন হতে হবে, কেমন সাহসী হতে হবে, সাহসী ভূমিকা পালন করতে হবে। সেই বিষয়টি এখানে মোট 6টি 424 লাইন, 24 লাইনে এখানে করা হয়েছে, 24, 25, 26 লাইন এই কান্ডারি হুঁশিয়ার কবিতায় এই একজন কান্ডারিকে হুঁশিয়ার করা হয়েছে। অর্থাৎ এই কবিতায় আমরা দারুণ একটা অনুপ্রেরণা পাই। তো এই ছিল আমাদের কান্ডারি হুঁশিয়ার কবিতার সারমর্ম বা মূল ভাব, যাই বলো। তো এটা তোমরা লিখে নিবে। আশা করি এই লেখাটা তোমাদের খুবই খুবই উপকারে আসবে। তো আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি। ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।